কৈলাসকের ফর দ্য ফার্স্ট টাইম ইন নদিয়া। সময় একই রয়েছে সন্ধ্যে 6টা থেকে রাত 10টা। আমাদের সকলের প্রিয় ব্যান্ড ফসিলস। লোকেশনটা যেহেতু একটা স্টেডিয়ামের মধ্যে, সব বুঝতেই পারছো একটা হিউজ এরিয়া। মোহাম্মদ ইরফান এই বছর নদিয়াতে। তোমরা চাইলে টিকিট অনলাইনে অ্যান্ড অফলাইনে দু রকম ভাবেই কিন্তু বুক করতে পারো। ফসিলস দ্য রূপম ইসলাম ওয়ান্স এগেইন ইন রানাঘাট। হ্যালো বন্ধুরা, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই আমরা পা রাখতে চলেছি 2025 সালে। আর 2025 অর্থাৎ নতুন বছরে সর্বপ্রথম যে উৎসবটা আসে সেটা কিন্তু চলে আসে বিবেক জয়ন্তী, অর্থাৎ স্বামী বিবেকানন্দের জন্মদিন, যেটি কিনা 12ই জানুয়ারি 1863 খ্রিস্টাব্দে কিন্তু তিনি জন্মগ্রহণ করেছিলেন। এবং তার যে সর্বপ্রথম যে নামটি ছিল, অর্থাৎ বাল্যকালের নাম ছিলেন কিন্তু নরেন্দ্রনাথ দত্ত এবং তার ডাক নাম ছিল বিলে। তো কিছুটা তো তার তথ্য জানবো, সেই সাথে থাকবে হচ্ছে রানাঘাটে এই বিবেক জয়ন্তী উৎসবে কিন্তু নানান রকমের কিন্তু আর্টিস্টদের আনা হয় এবং বেশ সুন্দর কিন্তু একটি প্রোগ্রামের আয়োজন করা হয়। কোন দিন কোন গায়ক আসছেন, প্রবেশ মূল্য কত রয়েছে, কোন স্থানে হচ্ছে, কিভাবে যাবে, সমস্ত তথ্যের সাথে হতে চলেছে আজকের ভিডিও। তো বেশি দেরি না করে শুরু করছি এই ভিডিওটি। তো তোমরা সেই সবটি দেখতে থাকো। আমি রয়েছি পিয়ুষ দাস এবং তোমরা দেখছো বং পিয়ুষ। সর্বপ্রথম চলে আসছি কবে থেকে শুরু হচ্ছে 5ই জানুয়ারি 2025 থেকে রবিবার, এবং চলবে কত তারিখ অবধি? চলবে 13ই জানুয়ারি 2025 সোমবার পর্যন্ত। অর্থাৎ বুঝতেই পারছো দীর্ঘ 9 দিন যাবৎ কিন্তু এই যে অনুষ্ঠানটি সেটি কিন্তু চলবে। এক এক দিন এক একজন গায়ক এবং গায়িকা কিন্তু আসতে চলেছেন। এবং এটুকু বলে দিই যে অনেক স্বনামধন্য এবং মুম্বাইতে যারা কনসার্ট করে থাকেন তারা কিন্তু এইবার আসতে চলেছেন নদিয়ার রানাঘাটে। কিভাবে যাবে লোকেশানে এবং প্রবেশ মূল্য কি রয়েছে সমস্ত কিছু তথ্য দেবো এই ভিডিওতে, যা শেষ অবধি দেখতে থাকো। স্কিপ করলে কিন্তু ইনফরমেশন মিস করে যাবে। চলো চলে আসি হচ্ছে এবার সময়সূচিতে। সময় যদি বলি, সর্বপ্রথম প্রত্যেক দিন একই সময় সন্ধ্যে 6টা থেকে রাত 10টা পর্যন্ত কিন্তু যে প্রোগ্রাম সেটি হবে। এবং সর্বপ্রথম অর্থাৎ 5ই জানুয়ারি রবিবার দিন আসতে চলেছেন হচ্ছে শুভমিতা ব্যানার্জি এবং প্রবেশ মূল্য রয়েছে মাত্র 99টি টাকা। মাত্র 1 টাকা কম 100 টাকায় কিন্তু তোমরা যে কনসার্টটি রয়েছে সেটি কিন্তু অ্যাটেন্ড করতে পারবে। পরবর্তী দিন অর্থাৎ 6ই জানুয়ারি সোমবার দিন আসতে চলেছে জেড সেন লামা। তোমরা যারা টিভি রিয়েলিটি শোগুলো দেখে থাকো তারা কিন্তু ইতিমধ্যে হয়তো নামটা শুনে চিনতে পারছো। হ্যাঁ, সেই পুচকি মেয়েটাই কিন্তু আসতে চলেছে। এবং ওর যে প্রবেশ মূল্যটি রয়েছে সেটা কিন্তু কোনো মূল্য ধার্য করা হয়নি, অর্থাৎ প্রবেশ অবাধ। ওই দিনে কিন্তু প্রত্যেকে বিনামূল্যে কনসার্ট অ্যাটেন্ড করতে পারবে এবং সময় একই সময় সন্ধ্যে 6টা থেকে রাত 10টা পর্যন্ত। তারপর পরবর্তী দিন অর্থাৎ 8ই জানুয়ারি মঙ্গলবার কে আসছে? আমাদের সকলের প্রিয় ব্যান্ড ফসিলস দ্য রূপম ইসলাম ওয়ান্স এগেইন ইন রানাঘাট। তো তাদের যে প্রবেশ মূল্য রয়েছে সেটা হচ্ছে 299, 1 টাকা কম 300 টাকায় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ তাকে। এবং সময় একই সময় রয়েছে সন্ধ্যে 6টা থেকে রাত 10টা পর্যন্ত। তারপর আসছে 9ই জানুয়ারি বুধবার দিন কে আসতে চলেছে? বরুণ জাইন। বেশ সুন্দর কিন্তু গান করেন ইনি। আর সময় একই রয়েছে সন্ধ্যে 6টা থেকে রাত 10টা। প্রবেশ মূল্য রয়েছে কিন্তু 199, অর্থাৎ 1 টাকা কম 200 টাকায় কিন্তু তোমরা তার যে কনসার্টটি রয়েছে সেটি অ্যাটেন্ড করবে। আচ্ছা, এইবার চলে আসি যে এখানে কি সিজন টিকিট অ্যাভেলেবেল? নো গাইস, এখানে কিন্তু কোনো সিজন টিকিট অ্যাভেলেবেল নেই। তোমাদেরকে প্রত্যেক দিনই কাটতে হবে, বা বলতে পারো তোমরা চাইলে অনলাইনে টিকিটটা কেটে নিতে পারো। অনলাইনে কিভাবে কাটবে সেটাও বলবো ভিডিওর মাঝখানে। তো সমস্ত ইনফরমেশনই থাকবে, ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর যদি বলি স্থানটা কি রয়েছে, স্থানটা বলে দিচ্ছি। রানাঘাট ইনডোর স্টেডিয়াম, স্বাস্থ্যোন্নতি ময়দান, রানাঘাট নদিয়া যে লোকেশনটি রয়েছে ঠিক সেটি। ইনফ্যাক্ট আমি লোকেশনটা ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, তোমরা কিন্তু সেভ করে রাখতে ভুলো না। পরবর্তী দিন 10ই জানুয়ারি বৃহস্পতিবার আসতে চলেছে মোহাম্মদ ইরফান এই বছর নদিয়াতে। প্রবেশ মূল্য রয়েছে মাত্র 299, 1 টাকা কম 300 টাকায়। এবং সময় একই রয়েছে সন্ধ্যে 6টা থেকে রাত 10টা। তারপর 11ই জানুয়ারি আসতে চলেছেন রূপালী জাগ্গা। বেশ সুন্দর কিন্তু গান করেন ইনি। সময় একই রয়েছে সন্ধ্যে 6টা থেকে রাত 10টা। প্রবেশ মূল্য রয়েছে 199, 1 রুপিস কম ফ্রম মাত্র 200 টাকা। মানে একদম বাংলা ইংলিশ মিশিয়ে দিয়েছি গাইস। আর লোকেশনটা একই রয়েছে জানো, রানাঘাট ইনডোর স্টেডিয়াম, স্বাস্থ্যোন্নতি ময়দান, রানাঘাট নদিয়া।
এবার চলে আসি তোমাদেরকে একটা ইনফরমেশন, যে তোমরা যদি বলো যে কিভাবে দাদা টিকিটটা কাটবো, কারণ এর আগে যখন কল্যাণী বই উৎসব হলো তখন তোমাদের অনেকের কোয়েশ্চেন ছিল, দাদা আগে থেকে কি টিকিট বুক করা যাবে, কিভাবে যাব, অনেক। আর ওই ভিডিওতে বেশ অনেকে ভালোবাসা দিয়েছো, তার জন্য ধন্যবাদ। এবার চলে আসে হচ্ছে টিকিট বুকের ক্ষেত্রে। তোমরা চাইলে টিকিট অনলাইনে অ্যান্ড অফলাইনে দু রকমভাবেই কিন্তু বুক করতে পারো। অফলাইন যদি বুক করতে চাও তাহলে যোগাযোগ করতে হবে হচ্ছে কামারপাড়া মোড়, রানাঘাটের যে কামারপাড়া মোড়টি রয়েছে ঠিক সেই স্থানে। এবং অনলাইন যে প্রক্রিয়া টিকিট বুকিংয়ের সেটা কিন্তু করা হবে পেটিএম ইনসাইডারের মাধ্যমে। আর লোকেশনটা তো তোমাদেরকে বলেই দিলাম, আর তোমাদেরকে একটা কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো, সেটা কিন্তু তোমরা অতি অবশ্যই সেভ করে রাখো। ডেসক্রিপশনে সবই পাচ্ছ, তো ভিডিওটার পর কিন্তু ডেসক্রিপশন চেক করতে ভুলো না। আর একটা জিমেল বলে দেবো, সেইগুলোতেও কিন্তু তোমরা চাইলে মানে এই দুটো অপশান নাম্বার আর জিমেল এগুলোতে কন্ট্যাক্ট করে কিন্তু তোমরা খুব ইজিলি কিন্তু যে টিকিট বুকিং সেটা কিন্তু করতে পারো। আচ্ছা, এইবার চলে আসি আরও একদিন, 11 তারিখ অবধি কথা হলো। 12ই জানুয়ারি যেদিন স্বামী বিবেকানন্দের 162তম জন্মদিবস, সেই দিন কিন্তু কোনো সিঙ্গার আসছেন না, সেই দিনকে কিছু সোশ্যাল ওয়ার্ক করা হবে, সেই জন্য সেই দিনটা ব্ল্যাঙ্ক রয়েছে। এবং তার পরবর্তী দিন অর্থাৎ 13ই জানুয়ারি সোমবার আসতে চলেছেন কৈলাস খের ফর দ্য ফার্স্ট টাইম ইন নদিয়া অ্যাট রানাঘাট ইনডোর স্টেডিয়াম। সময় একই রয়েছে গাইস, সন্ধ্যে 6টা থেকে রাত 10টা। তবে এর যে টিকিট প্রাইস 499, 1 টাকা কম 500 টাকা কিন্তু টিকিট যেটা রয়েছে সেটা ধার্য করা হয়েছে। বাট স্টিল খুব ভালো একজন সিঙ্গার, তোমরা বুঝতেই পারছো। অলরেডি কিন্তু তার যে গান খুবই মানে সকলেরই খুব প্রিয় কিন্তু গানটি। এই হলো টোটাল যে প্রোগ্রাম, 9 দিনের প্রোগ্রামে। আর যদি বলি তোমাদেরকে এখানে তোমরা কিভাবে আসবে, তাহলে কিন্তু তোমরা রানাঘাট থেকে খুব ইজিলি কিন্তু আসতে পারো। অ্যান্ড তাহলে আশা করি খুব একটা অসুবিধা হবে না। কিভাবে আসতে হবে সেটা একবার বলে দিই। রানাঘাট স্টেশনে নামবে, স্টেশনে টোটো বা অটোতে কিন্তু তোমরা পেয়ে যাবে, বা তোমরা কেউ যদি প্রাইভেটলি যেতে চাও তার জন্য কিন্তু লোকেশন থাকবে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে সেটা সেভ করে নিতেই পারো। আর অনলাইন অফলাইন বোথ টাইপে কিন্তু তোমরা টিকিট বুকিং করতে পারো। অ্যান্ড লোকেশনটা যেহেতু একটা স্টেডিয়ামের মধ্যে, সব বুঝতেই পারছো একটা হিউজ এরিয়া কিন্তু রয়েছে, অনেক ক্যাপাসিটি রয়েছে। আর যাও, মজা হবে, আড্ডা হবে, দেখা হবে, আনন্দ তো থাকবেই সাথে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমাদেরকে একটা কোয়েশ্চেন করি এই ভিডিওতে, স্বামী বিবেকানন্দকে নিয়ে তো ভিডিওটি করা হলো, স্বামী বিবেকানন্দ কার প্রধান শিষ্য ছিল সেটা একবার তোমরা বলো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা, টেক কেয়ার।